মনোনয়নে কৌশলী ছিল বিএনপি, যে আশ্বাস পেলেন বঞ্চিতরা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি রয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, দমনপীড়ন, মামলা হামলা ও সাংগঠনিক চাপের মধ্যেও দলটি এবার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়েছে। এরই অংশ হিসেবে দলটি দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় দেখা যায়নি দলের বেশ কয়েকজন আলোচিত ও হেভিওয়েট নেতার নাম। দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়নে কৌশলগত পরিবর্তন এনেছে বিএনপি। সংগঠন পুনর্বিন্যাস, তৃণমূলের শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ নির্বাচন পরিকল্পনা সবকিছু মিলিয়ে মনোনয়ন তালিকা তৈরি করা হয়েছে। মনোনয়ন পাননি এমন নেতাদের অগ্রাহ্য করা হয়নি, বরং তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অনেক সম্ভাব্য প্রার্থীকে সেখানে প্রস্তুতি নিতে মৌখিকভাবে জানানো হয়েছে। মূলত দলটি জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও সংগঠিত ও শক্তিশালী হতে চায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা পাননি তারা অনেকেই যোগাযোগ করছেন। তাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে, দলের প্রতি নিবেদন, আন্দোলনের ভূমিকা ও ত্যাগের মূল্যায়ন অবশ্যই করা হবে। তিনি আরো বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, দল, গণতন্ত্র ও দেশের স্বার্থকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। একই সুর শোনা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি খালেদা জিয়া, তারেক রহমান সিনিয়র নেতাসহ দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে লিখেন, এই সংগ্রামে যারা জীবন ও স্বাধীনতার ঝুঁকিতে রেখে পাশে ছিলেন, দল কখনো তাদের ভুলবে না। দলীয় কৌশল অনুযায়ী এবার ঢাকার ২ সিটি, চট্টগ্রাম ও সিলেট সহ বড় শহরগুলোর নেতৃত্বেও নতুনভাবে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত করা হচ্ছে। দলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য তাবিথ আউয়াল, যিনি পূর্বে ২ বার মেয়র প্রার্থী ছিলেন। ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা আব্বাস। চট্টগ্রামের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ডাক্তার শাহাদাত হোসেন। তিনি ২ বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। একইভাবে সিলেটের সাবেক মেয়র ও দলের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও আবার মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত হননি। এদিকে রাজশাহী, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুরের সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, তৃণমূল পর্যায়ের মতামত সংগ্রহ, সাংগঠনিক শক্তি মূল্যায়ন এবং মাঠ পর্যায়ের অবস্থান যাচাইয়ের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, মনোনয়ন নিয়ে হতাশা সৃষ্টি হলে তা সংগঠনে প্রভাব ফেলে। তাই আমরা চাই সবাইকে সামনে রাখতেই কৌশল নেওয়া হোক। এই নির্বাচন শুধু সংসদের নয়, ভবিষ্যতের রাজনীতিক ভিত্তি গড়ে তোলারও লড়াই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপির এই মনোনয়ন কৌশল ইঙ্গিত দিচ্ছে দলটি এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব শক্তিশালী করার রাখছে সর্বোচ্চ গুরুত্ব।